শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। সিবিআই এর হাতে গ্রেফতার করা হয়েছে। সিবিআই এর হাতে গ্রেফতার দুই ভাই সাগর ও সাহেব সোনকার। সূত্রে খবর, ধৃত সাগর সোনকার চন্দ্রনাথ রথের পূর্ব পরিচিত ছিল এবং রাজনৈতিক প্রতিহিংসাতেই চন্দ্রনাথ রথকে খুনের সুপারি দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধৃত সাগর সোনকারের সঙ্গে একটি দলেরও যোগাযোগ রয়েছে। চন্দ্রনাথ হত্যাকাণ্ডে দুজনকে গ্রেফতার করে এমনটাই দাবি করেছে সিবিআই। আরও একবার জানাই, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় আরও গ্রেফতারির সংখ্যা বেড়েছে, যেখানে সিবিআই এর হাতে গ্রেফতার আরও দুজন। সিবিআই হাতে গ্রেফতার দুই ভাই সাগর এবং সাহেব সোনকার। সূত্রের খবর, ধৃত সাগর সোনকার চন্দ্রনাথ রথের পূর্ব পরিচিত ছিল। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি জানা যাচ্ছে? শুভেন্দু অধিকারী যে খুনের ঘটনা, সেই ঘটনায় সিবিআই এর তরফ থেকে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুই ভাই সাগর সোনকার এবং সাহেব সোনকার, সেই দুজনকে গ্রেফতার করেছে সিবিআই। এবং যেটি সূত্র মারফত জানা যাচ্ছে যে এই দুই ভাই চন্দ্রনাথ রথের পূর্ব পরিচিত ছিল এবং মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণেই চন্দ্রনাথ রথকে খুনের সুপারি দেওয়া হয়। এবং ধৃত সাগর সোনকারের সঙ্গে একটি দলের যোগাযোগ ছিল। এছাড়াও আরো একাধিক তথ্য সামনে আসছে এক্ষেত্রে, এবং মূলত এই দুই ভাইয়ের তরফ থেকেই চন্দ্রনাথ রথকে খুনের সুপারি দেওয়া হয় এমনটাই তথ্য সামনে এসেছে। সেই সূত্র ধরেই গ্রেফতারি ধৃত দুজনকেই নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সিবিআইয়ের তরফ থেকে আবেদন জানানো হবে। এবং চন্দ্রনাথ রথের যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় কিন্তু একটা প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে এই সাগর সোনকার এবং সাহেব সোনকারের মধ্যে। সিবিআই এর তরফ থেকে এরকমটাই দাবি করা হচ্ছে। ধন্যবাদ মৌমিতা তোমায়।